ইয়াতিমান, একটু মিউট থাকি, অযথা আনমিউট করবো না প্লিজ। ইয়াতিমান, ইয়াতিমকে খাওয়ানো। আর কাকে খাওয়াবে ভাই? ইয়াতিমকে খাওয়ানো। ইয়াতিমকে খাওয়ানো। ইয়াতিমটা কেমন? যা মানে ওয়ালা, যা জু জি, এগুলো ওয়ালা না? ওয়ালা, ওয়ালা, ওয়ালার অধিকারী। মাকরবা, করিবা, এই শব্দটা কে না জানে? করিবা ইয়াকরবু, তাই না? যেমন আমরা সূরা বাকারার মধ্যে পড়েছি, কি পড়েছি? ফালা তাকরাবু, হ্যাঁ, খবরদার নিকটবর্তী হবে না। হ্যাঁ, এই নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, নিকটে আসা, তাই না ভাই? নিকটে আসা। তাহলে এই যে মাকরবা ওই সেম মডেল থেকে আসছে, ওই মডেলের নাউন হয়েছে মাকরবা। তার মানে কি? নিকটের অধিকারী ইয়াতিমকে, তার মানে কি? নিকট আত্মীয় ইয়াতিমকে খাওয়ানো। আশা করি ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। আও অথবা মিসকিনকে, আও মানে কি? ওর, অথবা মিসকিনান, মিসকিনকে খাওয়ানো। হ্যাঁ, মিসকিন, মিসকিনের এটাকে আমরা ডিটেলসে যাচ্ছি না, এটা ডিটেলসে গেলে আপনাদের মূল আসবে যেটা সাকানা। ঠিক আছে ভাই, সাকারা ইয়াসকুনু আসবে। ঠিক আছে, এটা আমরা লিখছি না, লিখতে গেলে অনেক সময় যাবে। ঠিক আছে, এটা হলো কোনো জায়গায় বসবাস করা, স্থির হওয়া। হ্যাঁ, স্থির হওয়া বা কলহ মুক্ত হওয়া, এরকম অনেক অর্থ আসে। সেখান থেকে মিসকিন হয়েছে, যা হলো অধিকারী। আর মাতরবা, মাতরবা আসছে দেখুন তুরব, শব্দটা পরিচিত আমাদের, তাই না? তারিবা, তারিবা ইয়াতরব, এটা হলো ধুলিময় হওয়া। কি হওয়া ভাই? ধুলিময় হওয়া। হ্যাঁ, ধুলিময় হওয়া। আর মাতরবা সেম মডেল থেকে আসছে, ধুলিময়ের, যা মানে ওলা। তার মানে কি? ধুলিময়ের অধিকারী, ধুলাযুক্ত, ধুলাযুক্ত মিসকিনকে। মিসকিন মানে কি? যিনি নিডি পারসন, তাই না? যিনি দরিদ্র, এই মিসকিনকে, চাইতে পারে না, হ্যাঁ, এই মিসকিনকে কি করা? খাওয়ানো। এটাও কি? আকবা। সুম্মা অতঃপর কানা মিনাল্লাযিনা আমানু, আর হওয়া। কানা মানে কি ভাই? অনেক অর্থ হয়, তাই না? হওয়া, থাকা, ছিল, তাই না? সুম্মা হওয়া মিনাল্লাযিনা আমানু, কিসের মধ্যে হওয়া? যারা মুমিনদের মধ্যে থেকে, যারা ঈমান এনেছে, ঈমানদারদের মধ্যে হওয়া মানে অন্তর্ভুক্ত হওয়া। ও এবং তাওয়াসাউ, আর কি করা? উপদেশ দেওয়া পরস্পরকে, বিসবর, কিসের? সবরের। ওয়াতাওয়াসাউ, আর উপদেশ দেওয়া বিল মারহামাতি। ঠিক আছে ভাই, কিসের? রহমতের, হ্যাঁ, দয়ার উপদেশ দেওয়া। আমরা ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমরা এটার অনুবাদটা দেখে আসি, ক্লিয়ার হয়ে যাবে। আয়াত নম্বর কত ভাইয়া? 17, তাই না? 17। দেখেন, এখানে বলা হচ্ছে তদুপরি সে মুমিনের মধ্যে শামিল হয় আর পরস্পরকে, যে পরস্পর, হ্যাঁ, পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। দয়া প্রদর্শনের, হ্যাঁ, ওকে। যে তোমরাও দয়া করো, তোমাদের উপর তো দয়া করা হয়েছে, আল্লাহ দয়া করছে না? আল্লাহ দয়া না করলে কেউ কিন্তু ভালো ভালো কাজ করতে পারতো না, তাই না? পারতো না। ওকে, তাহলে তোমরাও কি করো? মানুষকে সেই দয়া দেখাও, দয়ার উপদেশ দাও অন্যজনকে। অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া দাক্ষিণ্যের। দেখেন, দাক্ষিণ্যের একটু কঠিন হলো, তাই না? সহজ আমরা একটা পড়ি। অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া অনুগ্রহের। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাই না? জি আলহামদুলিল্লাহ। এখন আমানা, এটা আমাদের পরিচিত শব্দ। আমানা ইউমিনু, গ্রুপ কত? 4, 4 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপ, তাই না? কিন্তু এই জায়গায় একটা নতুন শব্দ আসছে, যেটা আমরা পড়েছি 103 নাম্বার সূরা, সূরা আল আসরে, তাই না? এটা আমাদের পরিচিত শব্দ। যেমন আল্লাহ বলেন ওয়াল আসরি, তারপরে কি? আসরের শপথ। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সব মানুষ কি? লাফি খুসরি, কিসের মধ্যে ভাই? ক্ষতির মধ্যে। ইল্লাল লাযিনা, তবে তারা ছাড়া, আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, আর যারা কি করেছে? আমল সালেহ করেছে। এই যে দুই টাইপের লোক গেল। এর পরেরটা আছে ওয়াতাওয়াসাউ, এবং যারা উপদেশ দিয়েছে বিস সবরি, কিসের ভাই? সবরের। ওয়াতাওয়াসাউ, আর উপদেশ দিয়েছে ওখানে আছে কি? বিল হক,
কি হক হকের উপদেশ দিয়েছে। হকের বিষয়। এখানে আমরা তাহলে ওই ভার্বটা আমরা এখানে দেখব। দেখেন ঔষধ ইয়া, রুট কত? ঔষধ ইয়া তাওয়াসা। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, অস্য ইউ অসি যদি গ্রুপ 2 থেকে আসে তবে কি হবে? ওসিয়ত করা, ঠিক আছে? ওসিয়ত হবে। আর তাওয়াস ইয়া তাওয়াস এটা হবে কি? উপদেশ দেওয়া পরস্পরকে। Right? এটা গ্রুপ নাম্বার কত? কে বলতে পারবেন? 6 নম্বর গ্রুপ। 6। তাহলে এটা কোন ফর্মে আছে? মাদির হুমে, রাইট? জি মাদির হুমে। মাদি মানে অতীতকাল, আর হুম মানে বহুবচনে আছে। নেক্সট, উলাইকা আসহাবুল মাইমানা, ওই সমস্ত লোক, তারা কি? আসহাব মানে কম্পেনিয়ন, তাই না ভাই? অধিবাসী। মাইমানা কার অধিবাসী ভাই? ডান দিকে। হ্যাঁ, ডান দিকের অধিবাসী মানে কি? তারা ডাইনপন্থী। ডাইনপন্থীরা কোথায় যাবে ভাই? জান্নাতে যাবে। জান্নাতে যাবে। আর বামপন্থীরা কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে যাবে। সে কথাটা আমরা বলছি না, আল্লাহই বলে দিয়েছেন, তাই না? আল্লাহই বলে দিয়েছেন। এই কথাগুলো আছে সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আর এখানে আমরা পাচ্ছি। উলাইকা আসহাবুল মাইমান, আসহাবুল হচ্ছে সহিবুন, আসহাবুন, রাইট? কম্পেনিয়ন, সঙ্গী সাথী। উলাইকা প্লুরাল একটা শব্দ, আর মাইমানা আসছে ইয়ামিন থেকে। ইয়ামিন পরিচিত না আমাদের? ইয়ামিনা ইয়াইমানু, এটা হলো ডাইনপন্থী হওয়া, ডাইন দিকে যাওয়া। হ্যাঁ, মাইমানা ওই আগের মতো আসছে, মাপ আলাতুন এই মডেলে আসছে। কিন্তু আমরা দেখতেছি জের, কেন? এই শব্দটা কি হয়েছে? মুদাফ হয়েছে। হ্যাঁ, মুদাফ হয়েছে। মুদাফে কি? অল টাইম জের, তাই না ভাই? অল টাইম জের। মুদাফ ইলাইহি দুইটা জের হতে পারে, একটা জেরও হতে পারে। এখানে একটা জের কেন ভাইয়া? খেয়াল করুন। রাইট। নেক্সট, আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, বিআয়াতিনা, আমাদের আয়াতসমূহের ব্যাপারে বা প্রতি, আল্লাহ বলেন হুম, তারা, ওই সমস্ত লোকেরা, আসহাবুল মাশআমা, কিসের অধিবাসী ভাই? বাম দিকের অধিবাসী মানে কি? বামপন্থী। হ্যাঁ, বামপন্থী, তাই না? বামপন্থী দুনিয়াতেও আছে বামপন্থী, এটা দুনিয়ার কথাই বলা হচ্ছে। দেখেন শাআমা ইয়াশআমু, এটা হলো বাম দিকে যাওয়া, ঠিক আছে? আর মাশআমা ওইটার মতো, মাপ আলাতুনের মতো, ঠিক আছে? জাস্ট মুদাফ হওয়ার কারণে জের হয়েছে, আলিফ লাম হওয়ার কারণে একটা জের হয়েছে। আল্লাহ বলেন আলাইহিম, তাদের উপরে, নারুন আগুন, নারুন মানে কি? ফায়ার, আগুন, তাই না? মুউসাদাতুন মানে কি? যাকে ঢেকে দেওয়া হয় সেরকম আগুন, মানে কভারিং আগুন থাকবে তাদের উপরে, ঠিক আছে? দেখেন নতুন শব্দ আসছে, এটা আমরা দেখে নেই। ঔসদাল, আউসদা, আউসদা মানে ঢেকে দেওয়া। ইউসিদু ঢেকে দেয়, দিবে। আউসদা সে ঢেকে দিয়েছে, ইউসিদু ঢেকে দেয়, দিবে। আর হলো মুসিদুন যিনি ঢাকেন, মুসদুন যাকে ঢাকা হয়, মুসদাতুন একটু মিউট থাকি, যাকে ঢাকা হয় স্ত্রীবাচক। আচ্ছা, নারুন শব্দটা কি? স্ত্রী না পুরুষ বলেন তো? স্ত্রীবাচক। এই জন্য কি মুসদাতুন হয়েছে, স্ত্রীবাচক। তাহলে ঢাকা, ওই কভারিং করা আগুন থাকবে তাদের উপর। কাদের উপর? যারা এই যে মাস